আপনাকে দিতে হবে যে আমি ব্র্যাকে আছি, ব্র্যাকের একটা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ, এখানে স্বাস্থ্য সেবা দেওয়া হয়, পাশাপাশি একটা সঞ্চয় করে, ঠিক আছে, আপনি ভবিষ্যতের জন্য একটা সঞ্চয় এখানে করতে পারেন। সঞ্চয়টা করলে কি হবে, আপনি স্বাস্থ্য সেবা পাবেন, আপনি এখানে মৃত্যু দাবি পাবেন, আপনি এখানে 18টি অসুখের জন্য এককালীন টাকা পাবেন। এই এই যে অ্যাডভার্টাইজটা, এইটা যদি আপনি দেন প্রতিদিন, মনে করেন সকালবেলা একজনের সঙ্গে কথা বললেন, দুপুরবেলা একজনের সঙ্গে কথা বললেন, বিকালবেলা একজনের সঙ্গে কথা বললেন, অফিস থেকে বাসায় ফেরার পথে একজনের সঙ্গে কথা বললেন, সেটা আপনার কলিগ হতে পারে, সেটা আপনার বন্ধু বান্ধব হতে পারে, ঠিক আছে। তাহলে দেখা যাবে যে দিনে যদি 4টা লোকের সঙ্গে আপনি কথা বলেন, তাহলে মাসে কয়টা হবে? 3, 4, 12টা 120 জন ব্যক্তির সঙ্গে কথা হবে, আপনার এই তথ্যটা আদান প্রদান হবে। তার মধ্যে দেখবেন যে 20 থেকে 30টা অ্যাকাউন্ট ইজিলি আপনার হয়ে যাবে। তাহলে আপনার দৈনন্দিন যে কাজগুলো, সব কাজ শেষ করেও, সব কাজের পাশাপাশিও আপনি শুধু একটা ব্যক্তির সঙ্গে যদি কথা বলেন, এই যে সারা দিনে মনে করেন 3 প্রহর 3টা ব্যক্তির সঙ্গে বা 4টা ব্যক্তির সঙ্গে যদি কথা বলেন, ইজিলি আপনার 50,000 টাকা আয়ের একটা সুযোগ হয়ে যাবে। তাহলে প্রথমত আমাদের পরিবারকে প্রাধান্য দিতে হবে, কারণ পরিবারের উপরে আপনজন কেউ নাই। সবচেয়ে বড় শক্তি হলো পরিবার। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনার স্ত্রী আপনাকে সেবা করবে, আপনার স্বামী আপনাকে সেবা করবে, আপনার সন্তান আপনার পাশে থাকবে, আপনার বাবা মা আপনার পাশে থাকবে, অন্য কেউ আপনার পাশে থাকবে না। সেই পরিবারকে যদি আপনি সুখে রাখতে চান, সেই পরিবারকে যদি আপনি স্বাচ্ছন্দ্যে রাখতে চান, তাহলে আমি বলবো যে কাজের পাশাপাশি এই যে আপনি পার্ট টাইম যে কাজটা করতেছেন, আপনি এইভাবে দেখা যাচ্ছে প্রতিদিন 3 থেকে 4টা ব্যক্তির সঙ্গে কথা বলবেন। আমাদের এই কাজের সবচেয়ে বড় হাতিয়ার হলো মানুষের সঙ্গে পরিচয়, মানুষের সঙ্গে সম্পর্ক। মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক বিল্ড আপ করবেন, তত বেশি আপনার মনে করেন এই কাজের উন্নতি হবে, তত বেশি পলিসি সেল হবে, তত বেশি পলিসি আপনি বিক্রি করতে পারবেন। মানুষের সঙ্গে পরিচয়টা বেশি করে রাখা। তাহলে প্রতিদিন আমি ওই যে বললাম যে 4 জন ব্যক্তির সঙ্গে কথা বলা মানে মাসে 120 জন ব্যক্তির সঙ্গে কথা বলা হচ্ছে। এইভাবে যদি 3টা মাস আপনি স্টাডি করেন, 3টা মাস যদি এই কাজের পেছনে যদি থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি বর্তমানে যে চাকরিটা করতেছেন হয়তো অনেক কষ্টের চাকরি, আপনি হয়তো স্যালারি এমন পাচ্ছেন যেটা দিয়ে আপনি সুন্দরভাবে চলতে পারছেন না। আপনি কিন্তু 3টা মাস পরে ওইটা ছেড়ে দিয়ে এখানে ফুল টাইম মনে করেন কাজ করার একটা সুযোগ আপনার তৈরি হয়ে যাবে। আর যদি আপনি এখানে ফুল টাইম কাজ করেন, তাহলে আপনার ফলাফলটা অন্যরকম আসবে, কারণ তখন আপনি 8 থেকে 10 ঘন্টা সময় দিবেন, তাই না? আপনি 3-4 জায়গার চেয়ে আরো বেশি জায়গাতে আপনি মুভ করতে পারবেন।